আমরা এখন দাঁড়িয়ে আছি একটি স্বর্গের গাছের নিচে। আর হিন্দু ম্যাথোলজিতে প্রচলিত আছে এই গাছটি স্বর্গ থেকে মর্তে সীতার জন্য রাম নিয়ে আসেন। গাছটির নাম পারিজাত। এটা মার্চ এবং এপ্রিলে ফুল ফুটে। উত্তরা গণভবন তথা দীঘাপতিয়া রাজবাড়িতে প্রায় 6টি গাছ আছে, কিন্তু রাজ আমল থেকে 2টি গাছ আছে। এই গাছের বেশ কিছু বৈশিষ্ট্য, যদিও এটা মূলত ফুলের গাছ, মার্চ এবং এপ্রিলে ফুল ফোটে, যদিও এটার কলি এখন চলে আসছে, কিছুদিনের মধ্যেই ফুল দেবে। আপনাদেরকে এই ফুলটা কলিটা দেখাতে পারছি। আর এই গাছটার বেশ কিছু বৈশিষ্ট্যর মধ্যে এটার যে পাতা, আমরা জানি যে গাছের পাতার রং হয় সবুজ, কিন্তু এই গাছের পাতাটা যখন হয় তখন চকলেট কালার থাকে। চকলেট কালারের ভেতরে আস্তে আস্তে সবুজটা প্রবেশ করতে থাকে। এভাবে প্রায় 7টা কালার চোখে পড়ে। এটা বর্ষায় দেখা যায়, তখন মানুষ ভাবে যে এটাই মনে হয় গাছের ফুল। আসলে গাছের ফুলটা আরও সুন্দর, যেটাতে মধু থাকে, এবং মধু একই সাথে কাঠবিড়ালি, ছোট পাখি, মৌমাছি আহরণ করে। অন্যরকম একটা বিষয়। আর এই পারিজাতের গাছের কথা আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানে পাবেন, পারিজাতের কেশর লয়ে ধরায় শশী। এই গানের ভিতরে কেশরের কথা উল্লেখ করা আছে। কালো কালো এই যে দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় কেশর। এই কেশরগুলো কবিরাজি চিকিৎসায় পেটের পীড়াজনিত যেই সমস্যাগুলো হতো, বিশেষ করে মেয়েদের মেন্স হওয়ার আগে অনেক মেয়েদের আছে পেটে ব্যথা করে, সেই ব্যথাটা কমানোর জন্য এটা মেডিসিন হিসেবে ব্যবহার করতো।